আসসালামু আলাইকুম। ৫১১টি পদে সমবায় অধিদপ্তরে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যেমনটি দেখতে পাচ্ছেন, সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালন রাজস্বভুক্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেখানে ১ নম্বরে থাকছে পরিদর্শক, পদের সংখ্যা ৩৪টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে মহিলা পরিদর্শক, পদের সংখ্যা ১টি। স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন, এখানেও সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে প্রশিক্ষক, পদের সংখ্যা ১৬টি। এবং ৪ নম্বর আছে ফিল্ড ইনভেস্টিগেটর, পদের সংখ্যা ১৯টি। এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় হতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক এবং ৪ নম্বরের জন্য পরিসংখ্যান বা অর্থনীতি সহ ২য় শ্রেণীর স্নাতক লাগবে। ২ এবং ৩ নং পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে কম্পিউটার, পদের সংখ্যা হচ্ছে ২টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি। ৬ নম্বর আছে সহকারী পরিদর্শক, পদের সংখ্যা ১৬০টি। এখানেও স্নাতক বা সমমানের ডিগ্রি। ৭ নম্বর আছে মহিলা সহকারী পরিদর্শক, পদের সংখ্যা ২টি। এখানেও স্নাতক ডিগ্রি লাগবে। ৮ নম্বর আছে সহকারী প্রশিক্ষক, পদের সংখ্যা ১১টি। এখানেও স্নাতক ডিগ্রি লাগবে। ৯ নম্বর আছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ২টি। এখানেও স্নাতক ডিগ্রি লাগবে। ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ১০ নম্বর আছে ড্রাইভার, ফিল্ম ভ্যান ড্রাইভার, পদের সংখ্যা ৬টি। অষ্টম শ্রেণী পাস সহ হালকা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। ১১ নম্বর আছে তাঁত সুপারভাইজার, পদের সংখ্যা ৫টি। সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ। ১২ নম্বর আছে ক্যাশিয়ার, পদের সংখ্যা ৪টি। স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ১৩ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ১০৮টি। স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। ১৪ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা ১টি। স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ১৫ নম্বর আছে সহকারী ফিল্ম অপারেটর, পদের সংখ্যা ২টি। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে প্রজেক্টর বা জেনারেটর চালনার কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ১৬ নম্বর আছে নৈশ প্রহরী, পদের সংখ্যা ৪টি। অষ্টম শ্রেণী পাশ হতে হবে, তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। ১৭ নম্বর আছে অফিস সহায়ক, পদের সংখ্যা ১৮৯টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। আবেদন করতে http://coop.teletor.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো এখানে আবেদন শুরু হবে ২০/৩/২০২৫ তারিখ, যেটা অলরেডি গতকাল শুরু হয়ে গেছে, এবং আবেদন শেষ হবে ১৭/৪/২০২৫ তারিখ বিকেল ৫ ঘটিকা। তো এখানে আবেদন করতে ১ থেকে ৪ নং পদের জন্য ১৫০ টাকা ফি লাগবে এবং টেলিটাকের সার্ভিস চার্জ ১৮ টাকা, মোট ১৬৮ টাকা। ৫ থেকে ১৪ নং পদের জন্য ১০০ টাকা এবং টেলিটাকের সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ১১২ টাকা। ১৫ থেকে ১৭ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটাকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা, মোট ৫৬ টাকা। অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। তো এ ছিল বন্ধুরা আজকে সমবায় অধিদপ্তরে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।